গুড মর্নিং অল অফ ইউ মাই ফ্রেন্ডস। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল স্টার্ট করে দিলাম আমার ব্লগটাকে। তা তোমার আজকে মেয়ের স্কুলের প্রোগ্রাম আছে। এখন বাজে সকাল 5:30। আমি এখন ওকে রেডি করবো, রেডি করে নিয়ে তারপরে যাব। কালকে বিয়ে বাড়ির থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, যার জন্য আজকে উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নেই, উঠতে তো হবেই। তার কারণ আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে। এর জন্য ওকে একদম রেডি করে তাড়াতাড়ি করে স্কুলে যেতে হবে। 7:20-র মধ্যে ঢুকতে হবে। আর এই সাজতেও তো সাজাতেও তো প্রচুর সময় লাগে। এর জন্য ভাস্তিকে বলেছি আয় তো একটু ওকে সাজিয়ে দিয়ে যা। তাই ও আসছে, সকাল সকাল উঠে গেছে, এসেই ব্যাস ওকে রেডি করে দিচ্ছে। আর এই দিকে ওর খাবারটাও নিয়ে এসেছি, জানি না খাবে কি না, এখন না খাইয়েও তো পাঠাতে পারবো না। এই জন্য খাবার নিয়ে আসলাম, ওর প্রিয় বর্নভিটা। এইদিকে বলেছে স্কুল থেকে একদম তাড়াতাড়ি 7:20-র মধ্যে স্কুলে ঢুকতে, যার জন্য তাড়াহুড়ো করছি। আর ওকে দিয়ে এসে আমার থাকা হবে না, ওকে দিয়ে আসতে হবে। আর একদম দেখো রেডি হয়ে গেছে, আর একটু বাকি আছে স্কুলে গিয়ে সেইটুকু কমপ্লিট করানো হবে। ও কপালের এখানে ডাই কালারটা আঁকতে হবে, ওই জন্য স্কুলে গিয়ে ওটা করতে হবে। আর এইদিকে দেখো নিয়ে যাচ্ছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। স্কুলেতে চলে এসেছি, এসে দেখছি এখনও স্যার ম্যাডামগুলো সাজাচ্ছে, এখনও সাজানো কমপ্লিট হয়নি, তবে ওরা 8টার মধ্যে স্টার্ট করে দিবে। আর তার মধ্যে এইদিকে সবারই মা আছে, বাবা আছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফাংশন। কিন্তু আমার তো সময় হবে না, আমাকে বাড়িতেই চলে যেতে হবে। বাড়ির থেকে এসে তারপরে আবার ওকে নিয়ে আসতে হবে, কারণ বাড়িতে আজকে অনেক কাজ আছে। আর এইদিকে এসেও আমাদের বাড়িতেও আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেছে, তোলা হয়েছে। এটা আমাদের বাড়ির সামনে, আমি দেখাচ্ছি। আর সবার বাড়িতে বেশ ভালোই লাগছে, সবার বাড়ির সামনে সামনে সবাই পতাকা উঠিয়েছে, ভালোই লাগছে দেখতে। এটা আমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা বাড়ির থেকেই উচিত যে প্রত্যেকের বাড়িতেই পতাকা উত্তোলন করাটা উচিত, যেহেতু আমরা ইন্ডিয়াতে বাস করি আর ইন্ডিয়ার বাসিন্দা। আমরা নিজেকে গর্ববোধ করি এর জন্য। মেয়েকে আনতে গিয়ে দেখছি ভাস্তিকে নিয়ে গিয়েছি, বলছি চল লাস্ট প্রোগ্রাম যেটুকু থাকে সেটুকু আমরা দেখে আসবো। ওকে আনতে গিয়ে দেখছি ওর পেটটা ব্যথা করছে, ও খুব চুপচাপ বসে আছে। আমি বলছি এই পেট ব্যথা করছে, বলছি না পেট ব্যথা করছে। এই জন্য মনটাকে একটা খারাপ করে বসে আছে। আর তারপরে এইদিকে দেখো রান্নাবাড়ি করেছি। আজকে আবার রান্না করার ইচ্ছেই ছিল না, তার কারণ আজকে বাড়িতে এসে এতটাই লেট হয়ে গেছে। তারপরে পুজো করেছি, বৃহস্পতিবার ছিল, পুজো করেছি, পুজো করে তারপরে রান্না। আর এত বাসনপত্র এত মেজেছি, আমার একদম হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। তাই জন্য আজকে পাতা দিয়েই সব ঢেকে রেখেছি, যে পাতাতেই খাবো, পাতাতেই ঢেকে রাখবো। এইদিকে আমার এখনও অনেক রান্না। আজকে আমার ব্লগটা একদমই ছোট, ঠিক আছে? আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই।